হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন 2025-এর মডেল কোশ্চেন পেপার 3টা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন আনসারগুলো দেখবে। প্রথম কোশ্চেন, দ্য ইয়ংগেস্ট গার্ল অফ দ্য মার্চেন্ট ওয়াজ এলিনা, বেলি, ক্রিস্টেভেল, জেনিফার। এটা হবে বেলি। তারপরে দেখো যে দ্য ইয়ংগেস্ট ডটার আস্কড হার ফাদার টু ব্রিং এ রেয়ার রোজ। ঠিক আছে, যে সবচেয়ে ছোট মেয়েটি তার বাবাকে একটি বিরল গোলাপ আনতে বলেছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ড্যাশ ফোন করতে বলেছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। বেলির সিস্টার ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ। বেলির বোনেরা দুষ্টু এবং স্বার্থপর ছিল। দ্য মার্চেন্ট ওয়ান্টেড টু গো ব্যাক টু দ্য সিটি বিকজ he heard that one of his trading ship had returned to port and he wanted to see if it still contained anything of value. ব্যবসায়ী শহরে ফিরে যেতে চেয়েছিলেন কারণ তিনি শুনেছিলেন যে তার ব্যবসায়ী জাহাজ বন্দরে ফিরে এসেছে এবং তিনি দেখতে চেয়েছিলেন যে এতে কোনো মূল্যবান জিনিস রয়েছে কিনা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো এবারে এখানে কোশ্চেন দিয়েছে। প্রথম কোশ্চেন কি দিয়েছে দেখো, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। যে মার্চেন্ট বা বণিকের ভাগ্যটা কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। দ্য মার্চেন্টস ফরচুন চেঞ্জড হোয়েন হি লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অ্যাট সি হুইচ ডিস্ট্রয়েড হিজ ট্রেডিং শিপ। ব্যবসায়ী তার সম্পদ সমুদ্রের ঝড়ে হারিয়ে ফেলেছিলেন, যা ব্যবসায়ী জাহাজগুলোকে ধ্বংস করে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি অ্যান্ড হিজ ডটার হ্যাড টু মুভ টু এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ অ্যান্ড ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। যার ফলে কি তাকে এবং তার মেয়েদের একটি ছোট গ্রামের খামার বাড়িতে স্থানান্তরিত হয়ে জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। হাউ ওয়াজ বেলিজ নেচার। বেলিজ নেচার ওয়াজ পিওর অ্যান্ড কাইন্ড হার্টেড। বেলের স্বভাব ছিল পবিত্র এবং দয়ালু। হাউ মেনি সিস্টার ডিড সি হ্যাভ। তার কতজন বোন ছিল। সি ওয়াজ নোন ফর হিজ লাভলিনেস অ্যান্ড পিউরিটি হার্ট। আচ্ছা, এরপরে আছে বেলি হ্যাড টু সিস্টার, যে তিনি তার সৌন্দর্য এবং তার পবিত্র জন্য পরিচিত ছিল। আর লাস্টের কোশ্চেনটা অ্যান্সার কী হবে, যে বেলি হ্যাড টু সিস্টার, বেলের দুজন বোন ছিল। এবার আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। নেপাল এ স্মল মাউন্টেন্স কান্ট্রি টাকড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না মে সিম কমপ্লিটলি ফরেন টু মেনি আমেরিকানস। নেপাল একটি ছোট্ট পার্বত্য দেশ যা ভারত ও চীনের মধ্যে অবস্থিত। অনেক আমেরিকানদের কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হতে পারে। দ্য বিগেস্ট হলিডেজ ইন নেপাল ইজ দাসাইন, a 10-day festival for Hindu goddess Durga takes place in September or October. নেপালের সবচেয়ে বড় উৎসব হলো দাসাইন, একটি 10 দিনের উৎসব যা হিন্দু দেবী দুর্গার জন্য সেপ্টেম্বর বা অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। অ্যাকর্ডিং টু হিন্দু বিলিভস, হিন্দু বিশ্বাস অনুযায়ী দুর্গা ডিফিটেড দ্য এভিল ডিমন্স অফ দ্য ওয়ার্ল্ড। দুর্গা পৃথিবীর মন্দ দানবদের পরাজিত করেছিলেন। Throughout the year, most Nepalis do not eat much meat because it is expensive. সারা বছর ধরে বেশিরভাগ সময় নেপালি খুব বেশি মাংস খান না কারণ এটি ব্যয়বহুল। বাট দাসাইন ইজ এ টাইম টু এনজয় মিট এভরিডে। কিন্তু দাসাইনের সময় প্রতিদিন মাংস উপভোগ করার একটা সময়। চিলড্রেন ফ্লাই কালারফুল হোমমেড কাইটস ডিউরিং দাসাইনের সময় শিশুরা রঙিন এবং বাড়িতে তৈরি ঘুড়ি উড়ায়। People also contrast enormous bamboo swing on street corners and in parks. মানুষ রাস্তার কোণে এক পার্কে বিশাল বাঁশের দোলনা তৈরি করে। টু থ্যাংক দ্য গডেস দুর্গা, দেবী দুর্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পিপুল ভিজিট ইন হার অনার্ড অ্যান্ড স্যাক্রিফাইস গোটস অর শিপস অ্যাজ অফারিংস। মানুষ তার সম্মানে কি মন্দিরে যায় এবং বলি হিসেবে ছাগল বা ভেড়াকে উৎসর্গ করে। Apart from eating and enjoying themselves during Dasain, people also received blessing from their elders. খাওয়া দাওয়া ও আনন্দ উপভোগের পাশাপাশি দাসাইনের সময় মানুষ তাদের প্রবীণদের কাছ থেকে আশীর্বাদও গ্রহণ করে। স্কুল অ্যান্ড অফিসেস শাট ডাউন সো পিপল ক্যান ট্রাভেল টু বি উইথ দেয়ার ফ্যামিলি। স্কুল এবং অফিস বন্ধ হয়ে যায় যাতে মানুষ তাদের পরিবারের সাথে থাকার জন্য ভ্রমণ করতে পারে।
Reuniting with family reminds people of the importance of kindness, respect and forgiveness. পরিবারের সাথে পুনর্মিলন মানুষকে দয়া, সম্মান এবং ক্ষমার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। People also clean and decorate their homes for the same. মানুষ দশাইনের জন্য তাদের বাড়ি পরিষ্কার করে এবং সাজায়। People express appreciation for all that they have while looking forward to good fortune and peace in this year to come. মানুষ তাদের যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামী বছরে সৌভাগ্য এবং শান্তির প্রত্যাশা করে। এবার দেখো এখানে চার্ট দিয়েছে, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, রিজন দেওয়া আছে। তো প্রথম লাইনে তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে কি, যে নেপালিজ জেনারেলি ডু নট ইট মিট থ্রু আউট দ্য ইয়ার বিকজ ইট ইজ এক্সপেন্সিভ। এবার তোমাদের রিজন দেওয়া আছে, সেখান থেকে স্টেটমেন্ট লিখতে হবে। পিপুল ভিজিট টেম্পলস ইন আর অনার অ্যান্ড স্যাক্রিফাইস গোট অর শিপ অ্যাজ অফারিং। স্টেটমেন্টটা কি, পিপুল থ্যাংক গড ইজ দুর্গা ফর ডিফিটিং দ্য এভিল ডেমন্স অফ দ্য ওয়ার্ল্ড। যে লোকেরা কি করে, যে দুর্গা ঠাকুরকে কৃতজ্ঞতা জানায় তার শয়তান এবং কি দৈত্যদেরকে হারানোর জন্য, দানবদেরকে হারানোর জন্য। এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়ার ইজ নেপাল সিচুয়েটেড? নেপাল ইজ এ স্মল মাউন্টেন্স কান্ট্রি লোকেটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। নেপাল কোথায়? পার্বত্য দেশ, ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। এবার দেখো হোয়াট ডু পিপল ডু ডিউরিং দ্য সেইন বিসাইড ইটিং অ্যান্ড এনজয়িং দেমসেলফ? Beside eating and enjoying themselves, people received their blessing from their elders, visit temples to honor goddess Durga, clean and decorate their homes and reunite with their families. যে খাওয়া দাওয়া এবং আনন্দ উপভোগ করার পাশাপাশি মানুষ তাদের প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে, দেবী দুর্গার সম্মানে মন্দিরে যায়, বাড়িঘর সাজায়, পরিবারের সাথে পুনর্মিলন ঘটায়। এবারে গ্রামার দেখো এখানে কি দিয়েছে তোমাদের। এবার দেখো এখানে তোমাদের নাউন, প্রোনাউন, পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়েছে। আই থেকে মাই হবে, তারপরে মাইন হবে, উই, আওয়ার এবং আওয়ার্স হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ডু অ্যাডজেক্টিভ কি বলেছে। শিলা হ্যাজ দ্য ড্যাশ, এখানে লং আছে, হেয়ার ইন দ্য ক্লাস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তো এখানে লংগেস্ট হবে, যেহেতু দা আছে তো লংগেস্ট। তারপরে দেখো দ্য বয় ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস। তো প্লে থেকে এখানে কী হবে, ইজ প্লেয়িং হবে, নাও যে এখানে রয়েছে তাই দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। তারপরে আই হ্যাভ ফেইথ ড্যাশ হিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আই হ্যাভ ফেইথ ইন হিম হবে এখানে। তারপরে দেখো সি ড্যাশ ক্যারি আউট হার টিচার্স অর্ডার, এখানে সি মাস্ট ক্যারি আউট হার টিচার্স অর্ডার হবে। এখানে কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্ব দিতে বলেছিল। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করেছে, সাবস্ট্রাকশন, তো এটা অ্যাপিয়ারই হবে যেখানে মৌমাছি রাখা হয়। এবার দেখো মেক এ সেন্টেন্স উইথ অ্যাচিভ, অ্যাচিভ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো সি ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ হার ড্রিম, তো অ্যাচিভ মানে কি, অর্জন করা। ঠিক আছে, তো সে তার স্বপ্ন অর্জন, তার কি ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ হার ড্রিম, সে তার স্বপ্ন কঠোর পরিশ্রম করছে স্বপ্নকে অর্জন করার জন্য। এরপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। তো এখান থেকে তোমাদের কি বলেছে, মিনিং খুঁজতে হবে। বিল্ড মানে কি, কনস্ট্রাক্ট, তৈরি করা, আর অ্যাড্রন মানে হচ্ছে ডেকোরেট, সাজানো। এবার তোমাদের রাইটিংটা দিয়েছে, একটা চিঠি লিখতে বলেছে, চিঠিটা কি, যে একটা তোমার বন্ধুকে চিঠি লিখতে হবে, একটা তোমার সংক্ষিপ্ত বা একটা কি ভ্রমণ করতে গিয়েছো কোথাও কোনো জায়গায়, সেই ভ্রমণের কি কি জায়গা দেখলে, কোন জায়গায় গেলে কীরকম অনুভূতি, সেই নিয়ে একটা চিঠি তোমাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা জায়গায় জায়গায় তোমাদের নাম, যেখানে যেখানে জায়গা গিয়েছিলে সেই জায়গার নাম, কিছু কিছু জায়গায় এখানে দেখতে পাবে তোমরা প্লেস নেম বলে লেখা আছে, কি কি দেখেছো, তার একটা কিসে করে গেছো তার। ঠিক আছে, তো সেখানে তোমরা চেঞ্জ করে নেবে, আর চাইলে এখানে পজ করে লিখে নাও, এটা পজ করে লিখে নিও। আর এই সাইডে তোমাদের অ্যাড্রেসটা দেবে, আর এইখানে ইয়োর ফ্রেন্ড ইয়োর নেম, ঠিক আছে, তার এই বাম পাশে তোমার বন্ধুর ঠিকানাটা দেবে। আচ্ছা, যদি কেউ চাও তোমরা বাংলা মানেটা এখান থেকে দেখে নিতে পারো। আর আমি এখানে প্লে লিস্টটা দিয়ে রাখছি, তো ক্লাস 7-এর আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো এখান থেকে দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।